ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অষ্টম ও নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি পরিবর্তন নিয়ে। এই অধ্যায়টি শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, ভাষার সঠিক ব্যবহার শেখার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমরা শিখব ধ্বনি পরিবর্তন কি, ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনি পরিবর্তনের রীতি। চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমরা জেনে নেব ধ্বনি পরিবর্তন কাকে বলে। তো ভাষার বিবর্তনে শব্দের বহুল ব্যবহার ও উচ্চারণের মধ্য দিয়ে কিছু কিছু শব্দের ধ্বনিগত নানা পরিবর্তন ও রূপান্তর সাধিত হয়। একে ব্যাকরণে ও ভাষাতত্ত্বে বলা হয় ধ্বনি পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তন কাকে বলে? ভাষার বিবর্তনে শব্দের বহুল ব্যবহার ও উচ্চারণের মধ্য দিয়ে কিছু কিছু শব্দের ধ্বনিগত নানা পরিবর্তন ও রূপান্তর সাধিত হয়। একে ব্যাকরণে ও ভাষাতত্ত্বে বলা হয় ধ্বনি পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তনের মূল লক্ষ্য কি? উচ্চারণের সরলতা বিধানের প্রবণতা। এবার আমরা দেখে নেব ধ্বনি পরিবর্তনের কারণ। ধ্বনি পরিবর্তনের কারণগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। তাহলে ধ্বনি পরিবর্তনের কারণগুলিকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে ভাগ করতে পারি। যেমন শারীরিক কারণ, মানসিক কারণ, বাহ্যিক কারণ। তাহলে আমরা তিনটি কারণ কি কি পেলাম? শারীরিক কারণ, মানসিক কারণ ও বাহ্যিক কারণ। এবার আমরা দেখে নেব এই ধ্বনি পরিবর্তনের শারীরিক কারণ। শারীরিক ত্রুটি, অক্ষমতা ও অসঙ্গতির কারণে অনেক সময় শব্দের ধ্বনিগত পরিবর্তন ঘটতে পারে। যেমন বাকযন্ত্রের ত্রুটি। বাকযন্ত্র কথার অর্থ কি? বাক। বাক কথার অর্থ হচ্ছে কথা, যন্ত্র মানে যন্ত্র, তাহলে কথা বলার যন্ত্র। তাহলে বাকযন্ত্রের ত্রুটি থাকলে অনেক সময় শব্দকে সঠিকভাবে উচ্চারণ করা যায় না। যদি বাকযন্ত্রে কোনো ত্রুটি থাকে তাহলে কি হয়? অনেক ক্ষেত্রে কি হয়? শব্দকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। এর ফলে শব্দের ধ্বনি পরিবর্তন হতে পারে। তখন অনেকে তামাককে টামাক বলে, তামাককে কি বলে? টামাক উচ্চারণ করে এবং দুধকে দুধ উচ্চারণ করে। তাহলে বোঝা গেল যদি আমাদের বাকযন্ত্র যদি ত্রুটি থাকে তাহলে অনেক সময় আমরা শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। এর ফলে কি হয়? ধ্বনি পরিবর্তন হয়। যেমন কি তামাককে টামাক এবং দুধকে দুধ উচ্চারণ করে। আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে এখানে। ভাইকে বাই বলে, মাছকে মাছ, বাঘকে বাঘ। এবার আমরা দ্বিতীয় কারণ দেখব শ্রবণ যন্ত্রের ত্রুটি। কানে সমস্যা থাকলে শ্রোতা অন্যের বলা কথা ভুলভাবে উচ্চারণ করে। যদি কানে কোনো সমস্যা থাকে তাহলে যে শ্রোতা যে শুনবে সে অন্যের বলা কথা কি হয়? ভুলভাবে উচ্চারণ করে। এর ফলেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন কেউ বলল কথাটা যে আমাকে যেতে দাও। এই আমাকে যেতে দাও যে বলল এবং শ্রোতা যে শুনবে সে কি শুনলো? আমাকে খেতে দাও। তাহলে নিশ্চয়ই এটা শ্রবণ যন্ত্রের ত্রুটির কারণে হচ্ছে। অনুরূপ কিছু উদাহরণ, তেলকে বেল শুনতে পায়, বসুনকে রসুন শুনতে পায়। এটা হচ্ছে শ্রবণ যন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন। এরপর আমরা দেখে নেব অনুকরণের অক্ষমতা। অন্যের ভাষা অনুকরণ করতে গিয়ে অনেক সময় আমরা ভুল উচ্চারণ করি। তাহলে অন্যের ভাষা অনুকরণ অর্থাৎ নকল করতে গিয়ে অনেক সময় আমরা কি করি? ভুল উচ্চারণ করি। এর ফলেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। যেমন তাই তো আমরা কি হয়? উদাহরণ হিসেবে মেক্সিকোকে আমরা বলি মেক্সিকো। মেক্সিকোকে আমরা কি বলে উচ্চারণ করি? মেক্সিকো। আবার স্টেশনকে বলি স্টেশন। আরো অনুরূপ উদাহরণ দেওয়া হয়েছে স্টেবল থেকে আস্তাবল। এই ছিল অনুকরণের অক্ষমতা। এরপর দ্রুত উচ্চারণের প্রবণতা। যাদের মধ্যে দ্রুত কথা বলার প্রবণতা থাকে তারা অনেক সময় শব্দ মধ্যস্থ ধ্বনিগুলি পরিবর্তন ঘটিয়ে ফেলেন। অর্থাৎ যাদের মধ্যে দ্রুত কথা বলার প্রবণতা থাকে, যাদের মধ্যে দ্রুত কথা বলার অভ্যাস থাকে তারা কি করে? অনেক সময় শব্দের মধ্যে যে ধ্বনিগুলো রয়েছে সেই ধ্বনিগুলির পরিবর্তন ঘটায়। এর ফলে কি হয়? ধ্বনি পরিবর্তন হয়। যেমন একটি দেখো, কোথা থেকে সংক্ষিপ্ত হয়ে যায় কো থেকে হয়ে যায়। তারপর হচ্ছে যা ইচ্ছে তাই হয়ে যায় কি? যাচ্ছে তাই। এটা হচ্ছে দ্রুত উচ্চারণের কারণে ধ্বনি পরিবর্তন। অনুরূপ কিছু উদাহরণ দেওয়া হয়েছে। দেখো, মাস্টার মশাইকে মাস্টার মশাই বলে। দ্রুত উচ্চারণ করার ফলে এই রটা কিন্তু
হারিয়ে যায়, লুপ্ত হয়ে যায়। গভর্নমেন্টকে আবার গভর্নমেন্ট বলে। গভর্নমেন্টকে কি বলা হয়? গভর্নমেন্ট। কতদূরকে কতদূর উচ্চারণ করা হয়। এই সমস্ত কিন্তু কারণ হচ্ছে কি দ্রুত উচ্চারণের কারণে। এরপর আমরা দেখে নেব ধ্বনি পরিবর্তনের মানসিক কারণ। তো ধ্বনি পরিবর্তনের বেশ কিছু মানসিক কারণ আছে, যেমন ভাব প্রবণতা। অতিরিক্ত আবেগ বা ভাবুকতা থেকে আমরা খোকাকে বলি খোকন। অতিরিক্ত মনের মধ্যে যদি কোনো আবেগ বা ভাবুকতা থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে উচ্চারণ করছি? খোকাকে বলি খোকন, মামাকে মামু এবং মাকে মামা বলে থাকি। এইভাবেও কিন্তু ধ্বনি পরিবর্তন হয়। অন্যমনস্কতা। অন্যমনস্কতা বা অসাবধানতার কারণে অনেক সময় আমরা শাককে শাক এবং কাককে কাক উচ্চারণ করি। এটা কিন্তু অন্যমনস্কতার একটি মূল কারণ। এরপর সাদৃশ্যগত প্রভাবের ফলে ধ্বনি পরিবর্তন। একই ভাষার শব্দ, অর্থ, ধ্বনি ইত্যাদির সাদৃশ্যে কখনো কখনো অন্য শব্দ, অর্থ, ধ্বনি ইত্যাদির পরিবর্তন ঘটে থাকে। যেমন মূল শব্দ বধূটিকা থেকে বাংলায় বৌরি শব্দের সৃষ্টি। তো মূল শব্দ বধূটিকা থেকে বাংলায় বৌরি শব্দের সৃষ্টি। এই বৌরি শব্দের সাদৃশ্যে শাশুড়ি, ঝিউড়ি প্রভৃতি নতুন শব্দের সৃষ্টি হয়েছে। এটা এটা হচ্ছে সাদৃশ্যগত প্রভাবের ফলে ধ্বনি পরিবর্তন। এরপর আমরা দেখে নেব জিহ্বার আরামপ্রিয়তা। শব্দের মধ্যে পাশাপাশি ভিন্ন প্রকৃতির ধ্বনি থাকলে উচ্চারণ কষ্ট লাঘব করার জন্য আমাদের জিভ অনেক সময় ধ্বনি উচ্চারণ সাম্যতা রাখার চেষ্টা করে। ফলে কি হয়? ধ্বনি পরিবর্তন ঘটে। যেমন বৃষ্টি থেকে বৃষ্টি। বৃষ্টি থেকে কি উচ্চারণ করি আমরা? বৃষ্টি। লাঘব মানে উচ্চারণ কষ্টকে ছোট করার জন্য, লাঘব করার জন্য আমাদের জিভ কি হয়? অনেক সময় ধ্বনি উচ্চারণটা সাম্যতা রক্ষার চেষ্টা করে। যেমন বৃষ্টি থেকে বৃষ্টি, স্রষ্টাকে স্রষ্টা উচ্চারণ করা হয়। এটা হচ্ছে জিহ্বার আরামপ্রিয়তার ফলে ধ্বনি পরিবর্তন। এরপর আমরা দেখে নেব ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ। বাহ্যিক কয়েকটি কারণেও ধ্বনি পরিবর্তন হয়। যেমন ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু প্রভাব। ভূপ্রকৃতির কমলতা ও কঠোরতার উপর নির্ভর করে যেমন মানব চরিত্র গড়ে ওঠে, তেমনি গঠিত হয় ভাষাও। অর্থাৎ ভাষার ধ্বনি পরিবর্তনে ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু তথা স্থানের কিছুটা হলেও প্রভাব থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের গাড়ি, বাড়ি ইত্যাদি পূর্ব বাংলায় উচ্চারিত করা হয় কি? গাড়ি, বাড়ি। মানে ডয় শূন্য র কে বয় শূন্য র উচ্চারণ করা হয়। এবার আমরা দেখে নেব ঐতিহাসিক কারণ। সময়ের সঙ্গে সঙ্গে ভাষারও ক্রমবিবর্তন ঘটে। যেমন সংস্কৃত হস্ত শব্দটি প্রাকৃত স্তরে পরিবর্তিত হয়ে যায় কি? হস্ত। বাংলায় আমরা উচ্চারণ করি সেটা কি? হাত। এবার অন্য ভাষার প্রভাব। অন্য ভাষার প্রভাব। প্রত্যেক ভাষার নিজস্ব উচ্চারণ রীতি রয়েছে। এক ভাষার শব্দ অন্য ভাষা উচ্চারণ করতে গিয়ে বা লিখবার সময় অনেক ক্ষেত্রে লিপি বিভ্রাট ঘটে যেতে পারে। আর তা থেকে কি হয়? ধ্বনি পরিবর্তন হয়। যেমন ইংরেজি কেটলিকে বাংলায় আমরা কেটলি উচ্চারণ করি, আবার ঠাকুরকে ইংরেজরা টেগর উচ্চারণ করে। এই ছিল অন্য ভাষার প্রভাবের ফলে ধ্বনি পরিবর্তন। এবার আমরা দেখে নেব ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্র বা রীতি। ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্র বা রীতি আমরা দেখে নেব। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানীরা কাল পরম্পরায় ভাষার ধ্বনি পরিবর্তনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ধ্বনি পরিবর্তনের প্রধান 4টি ধারা বা সূত্র আবিষ্কার করেছে, যথা ধ্বনি লোপ, ধ্বনি আগম, ধ্বনি রূপান্তর ও ধ্বনি স্থানান্তর। এই ছিল ধ্বনি পরিবর্তনের 4টি ধারা বা 4টি রীতি। এই ছিল ধ্বনি পরিবর্তনের কারণ ও ধ্বনি পরিবর্তনের রীতি নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভিডিওটি তোমাদের উপকারী মনে হয় তাহলে লাইক দিতে, বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন ভিডিওর জন্য আপডেট পেতে বেল আইকন ক্লিক করো। ধন্যবাদ। আর শেষে বলে রাখি, এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে।